হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ফ্রেজ ব্লগ। আশা করছি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে আর ভালোবাসায় আমরাও ভালো আছি। এখন ঘড়িতে সকাল 10টা মতো বাজে আর আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এখন আমরা অটোর জন্য অপেক্ষা করছি। এখন আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটা আমাদের বাড়ি থেকে মাত্র 2 মিনিটের দূরত্ব। আর এখানে আসার পর আমি তো পুরো অবাক। মাত্র কয়েকদিনে একটা জায়গার এতটা পরিবর্তন সত্যিই ভাবা যায় না। কিছুদিন আগে পর্যন্ত এখানে শুধু 4 লেনই ছিল, আর এই ওভারব্রিজটা হওয়ার পর এই জায়গাটা সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে। তাই তো এই জায়গাটা ভালো করে দেখছিলাম আর মনে মনে ভাবছিলাম এরপর যখন দিল্লি আসবো, মানে কলকাতা থেকে যখন দিল্লি ফিরবো, তখন এই জায়গাটা দেখলে হয়তো আর চিনতেই পারবো না। এই রে, দেখেছো তো, কথায় কথায় তো বলতে ভুলেই গেছি আমরা আসলে আজকে যাচ্ছিটা কোথায়। আজকে আমি, বাবা, মা 3 জনে মিলে যাচ্ছি গঙ্গা স্নানে। না, প্রয়াগরাজের মহাকুম্ভে যাচ্ছি না। আসলে আমাদের বাড়ি থেকে 20 মিনিটের দূরত্বেই রয়েছে গঙ্গা নদী। যাচ্ছি সেখানেই আজ গঙ্গা স্নানে। আসলে বিয়ের 1 বছর পর্যন্ত গঙ্গা স্নান না করার নিয়ম রয়েছে। আর তোমরা তো সকলেই জানো নভেম্বরে আমার বিয়ের 1 বছর পূর্ণ হয়ে গেছে, তাই আমি এখন গঙ্গা স্নান করতেই পারি। আর যেহেতু 1 বছর ধরে আমি গঙ্গা স্নান করতে পারিনি, আর বাড়ির এত কাছে গঙ্গা থাকার কারণে মা বাবা বললেন তোমার কলকাতা যাওয়ার আগে চলো তুমি গঙ্গা স্নান সেরেই আসবে। আর সেই উদ্দেশ্যেই আমরা আজ রওনা দিয়ে দিয়েছি। কী আর করবো বলো, আমাদের তো আর মহাকুম্ভ যাওয়া হলো না, তাই মন শান্ত করে মা গঙ্গার বুকেই একটা ডুব দিয়ে আসি চলো। আচ্ছা, তোমরা কারা কারা মহাকুম্ভে গেছিলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমরা কিন্তু অলরেডি পৌঁছেও গেছি। আর এখান থেকে ভিউটা জাস্ট অসম লাগছে। এই বড় বড় তারজালিগুলো দেওয়া না থাকলে হয়তো আরও ভালো লাগতো, কিন্তু ওই যে সেফটি ফার্স্ট। আমরা এখন পৌঁছে গেছি গঙ্গার ঘাটের একদম কাছে। আর গঙ্গার ঘাটে যাওয়ার জন্য আমাদেরকে এখন সিঁড়ি বেয়ে নিচে নেমে যেতে হবে, তাহলেই আমরা পৌঁছে যাব গঙ্গার ঘাটে। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে সামনের দিকে তাকালে মনে হতেই পারে এটা কোনো একটা রেল স্টেশন, কিন্তু না, মাত্র কয়েকটা সিঁড়ি নিচে নেমে বাঁ দিকে তাকালেই দেখতে পাওয়া যাবে বিভিন্ন রকম পাথর দিয়ে কারুকার্য করা শঙ্করজি এবং হনুমানজির মন্দির। এছাড়াও রয়েছে মা গঙ্গার একটা মূর্তি, যেখানে দিনের বিভিন্ন সময় অনুসারে পূজার সঙ্গে সঙ্গে সন্ধ্যাবেলায় মা গঙ্গার সন্ধ্যা আরতিও হয়। এরপর সিঁড়ি বেয়ে আরও কিছুটা নিচের দিকে নেমে গেলে গঙ্গার ঘাট। বাই দ্য ওয়ে, তোমাদেরকে তো বলাই হয়নি এই ঘাটটার নাম কি। এই ঘাটটার নাম হলো ব্রিজ ঘাট। এই নিয়ে এখানে আমার দ্বিতীয়বার আসা। প্রথমবারও মা বাবার সাথেই এসেছিলাম, তবে সেবার আমার স্নান করা হয়নি। আর ঘাটটাও এতটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না এবং স্নান করার জন্য যথোপযুক্ত ব্যবস্থাও ছিল না। এখন যেমন সুন্দর করে একটা বাঁধ দিয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র স্নান করার জন্য, আর তার ওই পাশে রয়েছে নৌকাগুলো, আগে কিন্তু তেমনটা ছিল না। এই সামনের দিকেই সব কিছু ছিল, যার কারণে অনেক বেশি নোংরা লাগছিল। আর এবার কিন্তু ঘাটটা অনেকটা ফাঁকা। সকলে হয়তো মহাকুম্ভে গেছেন, তাই হয়তো এখানটা একটু ফাঁকা ফাঁকা লাগছে। যাই হোক, ফাঁকা থাকাই ভালো, তাতে স্নান করতে আমাদের অনেকটা সুবিধা হবে। लो चलो একটা ডুব দিতে গিয়ে আমার কি হাল হয়েছে দেখেছো তো। কেউ বলবে আমি কোনো গ্রামের মেয়ে। গ্রামের মেয়েরা সাধারণত পুকুর তোড়পাড় করে দেয়, আর সে জায়গায় আমি একটা ডুব দিতেও ভয় পাচ্ছি। আসলে ছোট থেকে আমি একটু জলে ভয় পাই, তাই পুকুরে চান করা খুব একটা হয়ে উঠতো না। আর আমার তো একটু ঠান্ডা লাগার ধাত আছে, অল্পতেই ঠান্ডা লেগে যায়। পুকুরে চান করলে তো আর দেখতেই হবে না, সঙ্গে চোখে অ্যালার্জিও আছে, তাই পুকুরের জল থেকে আমি একটু দূরেই থাকতাম। আর গঙ্গা স্নান করতে গেলে যে আমার কি অবস্থা হয় সেটা তো তোমরা দেখতেই পেলে।
তো যাই হোক, অনেক যুদ্ধের পরে ফাইনালি গঙ্গা স্নানটা করলাম। আমার আর মায়ের স্নান হয়ে গেছে, ইনফ্যাক্ট আমরা চেঞ্জও করে নিয়েছি। আর এখানে চেঞ্জিংয়ের জন্য মেয়েদের খুব ভালো ব্যবস্থা রয়েছে, যে কথাটা না বললেই নয়। আর এরপর বাবা স্নান করবে। হ্যাঁ, আমাদের সকলেরই স্নান হয়ে গেছে। এখন মা গঙ্গার পুজো দিয়ে আমরা রওনা দিলাম। আমরা ঠিক যে দিকটা দিয়ে ঢুকেছিলাম ঠিক তার অপোজিট সাইড দিয়ে এখন বাইরে যাচ্ছি। আর এই দিকটায় কিন্তু অনেক দোকান আছে, বিভিন্ন রকম ঠাকুর এবং তাদের সামগ্রী থেকে শুরু করে আরও বিভিন্ন জিনিস বিক্রি হয় যেখানে। আর রয়েছে বিভিন্ন খাবার দাবারেরও দোকান। এমনই একটা দোকানে এসে আমরাও পৌঁছে গেছি আর নিয়ে নিলাম 3 জনের জন্য 3টে গরম গরম চা। গঙ্গা স্নান করার পর শুধু মুখে কী করে বাড়ি ফিরি বলো, তাই তো নিয়ে নিয়েছিলাম চা। আর ট্রাস্ট মি, চাটা কিন্তু দারুণ ছিল। আর চায়ের সঙ্গে আমরা নিয়ে নিয়েছিলাম মাটরি, যদিও এমন লুচির মতো সাইজের মাটরি এই প্রথমবার খেলাম। সব কিছু কমপ্লিট করে এখন আমরা রোডের উপরে উঠে যাচ্ছি, আর ওখান থেকেই আমাদেরকে অটো ধরতে হবে। এখন আমরা অটো পেয়ে গেছি আর অটো করে এখন বাড়ি যাচ্ছি, কিন্তু আমাদের সকলের অবস্থা খারাপ। একটা অটোর মধ্যে অনেক প্যাসেঞ্জার তুলে নিয়েছে, যার কারণে আমাদের ভীষণ অসুবিধা হচ্ছে। এই যে তোমরা একবার দেখে নাও। আর আমার ক্যামেরা করতে একটু অসুবিধা হচ্ছে, এইভাবে বসে যাচ্ছি তো, তাই চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে পরে। আমরা বাড়ি পৌঁছে গেছি, আর বাড়িতে এসেই ঝটপট করে সবজিও কেটে নিয়েছি, কারণ এখন ঘড়িতে প্রায় 12:30 পৌনে 1টা মতো বাজে। আর এরপরে আর কী বা রান্না করব, তাই ভাবলাম ঝটপট করে যেটা বানানো যাবে সেরকম কিছুই রান্না করা যাক। তাই সকলের প্রিয় তেহরি বানানো হবে, আর তাই আমি এখন এই সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি। তো ঝটপট করে রেডি হয়ে গেছে আমাদের সকলের প্রিয় তেহরি, আর সঙ্গে থাকছে ধনেপাতার চাটনি। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। টাটা।